ভাই এটা হচ্ছে আমাদের তারাপুর গ্রামের রাস্তা। আমাদের তারাপুর গ্রামের যে অবস্থা, রাস্তাঘাট কোনোটা ভালো নাই। প্রত্যেকটা রাস্তায় কাদা মাটিতে ভরা, একটা রাস্তাও পাকা নাই যে কটা রাস্তা আছে। আর আমাদের বাড়ি হচ্ছে উত্তরপাড়া, আর আমাদের মসজিদ হচ্ছে দক্ষিণপাড়া। ওই উত্তরপাড়াতে, এই পাশে তো উত্তরপাড়াতে, এই দক্ষিণপাড়া আমাদের নামাজ পড়তে যেতে হয়। এই কেদার ভিতরতে হাইটে হাইটে নামাজ পড়তে যেতে হয় এই দক্ষিণপাড়া মসজিদে। আমাদের বাড়ি উত্তরপাড়া। এখন আপনারা একবার ভাবেন, উত্তর ভারতে দক্ষিণ ভারত যখন নামাজ পড়তে যায়, এই কেদার মধ্যে আইটে আইটে যায়, তখন স্যান্ডেল ম্যান্ডেল লে কেদা মায় যায়, প্যান্টে কেদা মায় যায়, মসজিদের টেবলে যায় হাত পা ধুতে হয়। তারাপুর গ্রামে দুইটা মেম্বার রয়েছে, পুরুষ মেম্বার এবং মহিলা মেম্বার। এই দুই মেম্বার চেয়ারম্যানের কাছে যাক, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান টিপু চেয়ারম্যান, তার কাছে বলুক সে আসে আমাদের এই রাস্তা দেখুক। তারপরে চেয়ারম্যান সাহেব টিএনও অফিসে যায়, টিএনও স্যারের সাথে যোগাযোগ করে সে আমাদের এই রাস্তা, মানে ওখান থেকে আমাদের ওই মসজিদ তো আমার জন্য ইটি সোলিং রাস্তা করে দেয় অন্তত। এটুক তার কাছে আমাদের অনুরোধ থাকলো। চেয়ারম্যান সাহেব যদি আমাদের এই রাস্তা না করে দেয়, তাহলে এই যে এত বাড়িঘর দেখতেছেন, এইসব বাড়িঘরে যে এত লোকজন আছে, এইসব লোকজন এই কেদার ভিতরতে হাইটে হাইটে এই রাস্তায় আসবে, এই উত্তরপাড়ার বড় রাস্তায় আসবে, আর এক তারাপুরের ঘাটে যাবে। চেয়ারম্যান যদি এই রাস্তায় ইটি সোলিংও করে দেয়, তাহলেও মানুষের অনেক সুবিধা হবে। যারা ভ্যান চালায়, এই রাস্তায় অনেক মানুষের ভ্যান আছে, তাদের আমি দেখছি যে ভ্যান ধাক্কায় ধাক্কায় নিয়ে যায় রাস্তায়, ওই পাকা রাস্তায় নিয়ে যায়। এই পাশে একটা ইটি সোলিং রাস্তায়, সেই ইটি সোলিং রাস্তায় ধাক্কায় ধাক্কায় নিয়ে যায় অনেকক্ষণ ধরে। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন আর আমার এই রাস্তাটা ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে তারাপুর গ্রামে আজ যে কটা কাঁচা রাস্তা আছে, আমি প্রত্যেকটা রাস্তায় ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। কারণ আপনাদের সামনে আমি সব রাস্তা তুলে ধরবো এই কারণে, কারণ আমাকে তারাপুর রাস্তা একটাও পাকা রাস্তা নাই, সব এই রকমের এই ডিজাইনের রাস্তা। আমাদের তারাপুরের একমাত্র বিখ্যাত রাস্তা হচ্ছে এই রাস্তা।